শারদানন্দজি সম্বন্ধে বলতে গেলে প্রথমেই বলতে হয় আজকে যেখানে তার এই জন্মতিথি পালন করা হচ্ছে, যেটি মায়ের বাড়ি নামে বিখ্যাত, এখন যেখান থেকে উদ্বোধন প্রকাশনা শুরু হয়েছিল, যখন ভাড়া বাড়ি ছেড়ে স্থায়ী বাড়িতে উদ্বোধন চলে আসে 1908 সালে। সেই বাড়ি নাম অনুসারে উদ্বোধন নাম এই গলিটির হয়, 1 নম্বর উদ্বোধন লেন। এবং মা আসেন সেই বাড়িতে 1909 সালে। 1894 সালে স্বামী শিবানন্দজিকে চিঠিতে জানিয়েছিলেন মায়ের জন্য একটি স্থায়ী বাড়ি নির্মাণের জন্য, এবং সেই বাড়িটি কোথায় হবে, কেমন হবে, কোন জায়গায় হলে ভালো হবে ইত্যাদি বিষয় তিনি সেখানে বিস্তৃত বর্ণনা করেছিলেন। সেই বাড়ি হলো স্বামী শারদানন্দজির উদ্যোগে এই বর্তমান যে বাড়ি, সেই বাড়ি। এবং সেই বাড়িটিও একজন ভক্তের দানের উপরে তৈরি করা হয়েছিল, কারণ আর্থিক সামর্থ্য ছিল না, যেই জন্য জমি কিনে যে সেইভাবে বাড়ি করা সেটি সম্ভব হতো না। এবং বাড়ি করতে গিয়েও স্বামী শারদানন্দজিকে বহু টাকা ঋণ করতে হয়েছিল। কাজে আর্থিক অনটনের ভিতরে তিনি সেই বাড়িটিকে সম্পূর্ণ করেছেন এবং মাকে সেখানে প্রতিষ্ঠিত করেছেন। আজকে তিনি জগজ্জননী রূপে এই বাড়িটিতে নিত্য বিরাজমান। সেই জন্য মহারাজকে আরও করে আমরা স্মরণ করি যে এটি তারই অবদান এবং তারই পরিশ্রমের ফল। রামকৃষ্ণ পার্শ্বদের বলতে গেলে বলতে হয় যে প্রত্যেক দেবতার যেমন কতগুলি অঙ্গ দেবতা থাকেন, ঠিক তেমনি পার্শ্বদেরও যিনি অবতার পুরুষ, তার অঙ্গ দেবতা রূপ এই পার্শ্বদের তিনি সঙ্গে নিয়ে আসেন, এবং তারাই হচ্ছে তার ভাবের ধারক এবং বাহক। অবতারের অবর্তমানে তাদের মাধ্যমেই তার ভাবটি জগতে বিস্তার লাভ করে। সেই হিসাবে শারদানন্দজির যে ভাব, একটি তার মাতৃভাব তার ভিতরে প্রকাশ, আরেকটি রামকৃষ্ণ সাধনার যে একটি দিক রয়ে গেছে, তন্ত্র সাধনা। মনে হয় তিনি একমাত্র পার্শ্বদ রামকৃষ্ণ অবতারে যিনি এই তন্ত্র সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন, এবং সেই তন্ত্র সাধনা শ্রী শ্রী মায়ের অনুমতি নিয়ে করেছিলেন। কাজে সমস্ত ভাবনাগুণ রামকৃষ্ণ যা রেখে গেছেন আমাদের জন্য, তার পুষ্টি সাধন হয়েছে তার পার্শ্বদের মাধ্যমে এবং শ্রী শ্রী মায়ের মাধ্যমে। কারণ মায়ের যে দীর্ঘ জীবন এখানে ছিলেন, এবং সর্বোপরি তিনি যে শ্রীরামকৃষ্ণের এবং বহু পার্শ্বদেরও বর্তমানে রামকৃষ্ণ ভাবধারাকে প্রচার করে গেছেন, সেটি একটি অনবদ্য বিষয়, তুলনাহীন, যাকে তুলনা করা যায় না। কারণ সেই সমাজে তিনি যেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন, সেটি তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হয়ে রয়েছে আজও আমাদের কাছে। কাজে তারই সেবক এবং সব অবস্থায় তার রক্ষা করে গেছেন তিনি স্বামী শারদানন্দজি। যে কোনো প্রয়োজন, যা কিছু দরকার ছিল তিনি তা করেছেন মায়ের জন্য। মামলা মোকদ্দমা থেকে, পারিবারিক সমস্যা থেকে, এখানকার যত রকমের সমস্যা, সমস্ত কিছু তিনি নিজ দায়িত্বে পালন করেছেন। এছাড়াও স্বামী বিবেকানন্দ তাকে রামকৃষ্ণ মঠ এবং মিশনের সাধারণ সম্পাদক রূপে নির্বাচন করেছিলেন, এবং তার আজ্ঞাবহ হিসাবে তাকে প্রেসিডেন্ট করার জন্য বলা হলেও তিনি সেই পদ গ্রহণ করেননি। তিনি তখন বলেছিলেন, স্বামীজি আমাকে যে পদে রেখে গেছেন সাধারণ সম্পাদক,
আমি তাতেই থাকব। কাজে তার দান, তার ত্যাগ এবং তপস্যা, তার বিষয়গুলো তার ডায়েরি থেকে অনেক পাওয়া যায়, যেটি স্বামী অশেষানন্দজি লিখেছেন। তার ব্যক্তিগত সচিব হিসেবে যেখানে ছিলেন, তার বই থেকে শারদানন্দজির জীবনের তপস্যাপ্লুত দেহের যে বিবরণ পাওয়া যায় সেই সময়কার, তাতে দেখা যাচ্ছে যে তিনি সব কিছুর ভিতরে কীভাবে নিজেকে স্থির রাখতে পেরেছেন, যা আমরা বইতে পড়ি স্থিতিপ্রজ্ঞ সম্বন্ধে যে সমস্ত ধারণা পাই, তার বাস্তব উদাহরণ হচ্ছেন স্বামী শারদানন্দজি। আজকে এই বিশেষ দিনে তার চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করছি।